শায়েক পূজারি শায়েক পূজারি শায়েক পূজারি রে, শায়েক পূজারি শায়েক পূজারি শায়েক পূজারি রে, শায়েক আহমদুল্লাহ রে, আপনার কপাল বালু রে। ওরে ও মাজার পূজারি তোরা সিন্নি খাবিনি, খাইলে আয় না মোদের কাছে সিন্নি দিমুনি। ওরে ও মাজার পূজারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তাহারে হুজুরের এই ছাত্র তো ভাইরাল হইতে চায়, তারা একটু ভাইরাল হওয়ার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেন। আমার কমেন্ট বক্সে আইসা তারা আসলে একটা জুতার বাড়ি একটা ঝাড়ুর বাড়ি দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে করে তাহেরের এই 2 নম্বর ছাত্রটাও যেন ভাইরাল হইতে পারে, তার মনের আশাটা যেন পূরণ হয়, তিনি যেন জুতার বাড়ি আর বেশি বেশি ঝাড়ুর বাড়ি খাইয়া আর সেও যেন ভাইরাল হইতে পারে। এই ব্যাপারটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন তারে। তাহলে বন্ধুরা চলেন যে তাহেরের এই ছাত্র শায়েক আহমদুল্লাহর ব্যাপারে আসলে কি গজল বানাইছে সেই গজলটা একটু শুনে আসি। শায়েক পূজারি শায়েক পূজারি শায়েক পূজারি রে, শায়েক পূজারি শায়েক পূজারি শায়েক পূজারি রে, শায়েক আহমদুল্লাহ রে, আপনার কপাল বালু রে, শায়েক আহমদুল্লাহ রে, আপনার নসিব বালু রে। এই জামানায় আবু বকর ওমর তাকিলে নিশ্চিত আপনার কতল হয়তো মুহূর্তের মধ্যে, শায়েক আহমদুল্লাহ রে, আপনার জীবন বালু রে, শায়েক আহমদুল্লাহ রে, আপনার নসিব বালু রে। আমার নবী সৃষ্টির শুরু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পরে স্থান নবীর কোরআনে বলেন, শায়েক আহমদুল্লাহ রে, আপনার কপাল বালু রে। বন্ধুরা, কিছু কিছু নামদারি সুন্নি যারা আসলে যাদের ভিতরে আসলে কোরআন হাদিসের তেমন একটা জ্ঞান নাই, তারা আসলে বাউল শিল্পীদের মতো বিভিন্ন জায়গায় গান গাই বেড়ায়, নাচানাচি করে বেড়ায় জিকিরের নামে। এরকম কিছু হুজুর আছে যারা আসলে ভাইরাল হতে চায়, আসলে এদের তো ইসলামিক জ্ঞান নাই, এরা আসলে কীভাবে ভাইরাল হবে। এরা একটা সহজ সরল পথ বাইছে নিয়েছে, যারা হক্কানি আলেম আছে, যারা কোরআন এবং হাদিসের কথা বলে, তাদের বিরুদ্ধে লাগলে আসলে খুব সহজেই ভাইরাল হওয়া যাবে। তাদের এই পরিকল্পনা থেকে তারা আসলে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে আসলে কীভাবে যে লাগছে সেটা আসলে আমরা কম বেশি সবাই জানি। এবং ওনার কিছু ছাত্র আছে, তারাও আবার বিভিন্ন বাংলা গানের সুর নকল করে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ধরনের গজল গাইতেছে, যার কারণে মানুষ জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিয়েও ভাইরাল করতেছে। জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিয়ে বড় কথা না, বড় কথা হলো ভাইরাল হওয়া। যাক, ওনাদের পরিকল্পনা সফল, তাই ওনারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হক্কানি আলেম উলামা নিয়ে আসলে কটূক্তি মন্তব্য করে থাকে, বিরূপ মন্তব্য করে থাকে এবং বাজেভাবে কথাবার্তা বলে থাকেন। আর এগুলো সব মূল উদ্দেশ্যই হলো ভাইরাল হওয়া, কীভাবে ভাইরাল হওয়া যায়। তাই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।